দর্শক, এই মুহূর্তে যুক্ত আছি ঝিনাইদহের সদর হাসপাতাল থেকে। ঝিনাইদহ সদর হাসপাতালে একটা রোগী দেখা গেল আধিপত্য বিস্তার জমি জাতি সংক্রান্ত বিষয় নিয়ে। ভাতিজার হাতে চাচা নির্মমভাবে জখম হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে কিন্তু এই রোগীকে রেফার করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর স্বজনরা কিন্তু খুবই মর্মাহত অবস্থায় আছে। আমরা একটু রোগীর স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন তো। আপনি বলেন। বিস্তারিত কি হয়েছে? তোমার কি হয়? তোমার আব্বু কি হয়েছে? তোমার আব্বুর বলো তো। ওই যে আমাদের ছোট দাদার জমিনে একটু ঝামেলা, তা ওনার মাইজে ছেলে আর মাইজে ছেলেরা ধরে মারে। এবারটা আমরা গেছি বিচার করতে গেলে এবারটা ওরা ধরে আমাদের মাইরেছে। এবারটা বাড়ি চলে আসে আমরা আসলে এবার ওরা চাইনিজ গুলো লামদা মামদা নিয়ে আসে, সব কিছু নিয়ে আমার আব্বুর ডাবরায় ধরে রাস্তায় ফেলে বাড়ির মধ্যে ফেলে মারিয়েছে। কোথায় লেগেছে আব্বু? হ্যাঁ, আব্বুর কোথায় লেগেছে? এই হাতের নখ কাটে পড়ে গেছে, মানে এই বন্ধ কাটে গেছে, এই জায়গা কোপ দিয়েছে, এই হাতে মাথায় কান কাটে গেছে হাতে। আপনাদের বাসা কোথায়? আর মুখুঠি পাড়ায়, কালীগঞ্জ। নিশান, জাফরুল, নাফিস, আশরাফুল, মনিরুল করা। মনিরুল রাজনীতি করে, মনিরুল রায় ঘুরি খাইয়া বেড়ায়, টাকা পয়সা মানুষজন মাইরা ধরে দেখাইয়া বেড়ায়। আপনার থানায় কোনো অভিযোগ করেছেন? থানায় কোনো অভিযোগ করা হয়েছে? এখন কোথায়? আমরা ঢাকায় যাচ্ছে না, হচ্ছে না, রেফার করে দিয়েছে আমাকে ঢাকায়। ইনি কি হয়? আমার ভাসুর হাত কেটে ফেলাই দিয়েছে দোকানি। আর আমার স্বামী বাড়ি ছিল, আমার স্বামী আর ঘর মেরেছে আর এক বাড়িতে, সেই বাড়িতে ফল পিটি কুপাইছে 4 জনে ধরে। আমার স্বামীরা মারামারি করবে না, বাড়ির পারে ছিল, বাড়িতে কুপাইছে, বাড়িতে বিচার করে দাও তোমরা। মানে দুই ভাই পর মেরেছে। জাফরুলের ভাই এটা জামিরুল, আরে আপনার স্বাস্থ্য আমাদের বাড়ি মেলা খাইতে দূর, সেনতে 4 জন আইছে, আমার হাজবেন্ডের দৌড় মেরেছে, সেনে আইছে। তারা কি এলাকাতে আছে? এলাকায় আছে তারা? হ্যাঁ আছে, টাকার জন্য বাড়ি ঘর কিছু থাকে না, আমাকে যারা বুঝকাট করেছে টাকার জন্য দিন বুঝকাট করে। তোমরা থানা রেবের কথা দিয়ে দাও কে? ওই আমার কথা বিচার চাই। আর কিসের বিএমপি যারা জীবন কেটে গেলাম, বিএমপি করতে বাড়ি থাকতে পারলাম না, গ্যাস খালাম। ওর কাছে সরকারের কাছে আমি বিচার চাই, ওর বিচার চাই আমি। আমরা বাড়ি ঘরে থাকতে পারতাম না, ঘর অত্যাচারের চালাই আমাদের গ্যাস কাছারি সবাই গ্রামটা ধসাইয়া দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। গাছজনী আমরা 4-5 বছর বাড়ি ছাড়া হয়েছে, বিএমপি করতে চাই। ওর বিএমপি কাকে দিয়ে দেয় সরকারের কাছে, সরকার জন্য কঠোর বিচার করে, সরকার জন্য টাকার কঠোর বিচার করে, বিচার চায়। দর্শক, যেমনটা শুনছিলেন, ওরা কিন্তু ঝিনাইদহ জেলার নলডাঙ্গা এলাকার বাসিন্দা। এই মুহূর্তে তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে রেফার করা হয়েছে। তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে মোটামুটি রওনা হচ্ছে। 2 জন রোগী, 2 জনের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। এখানে কি বললো ডক্টরে? ডক্টর কি বলেছে এখানে? ডক্টর ট্রান্সফার করতে ঢাকাতে কোথায় নিতে বলেছে? ঢাকা প্রমুখে। মানে সার্বিক অবস্থা কি? 2 জনের কি অবস্থা খারাপ খুবই। আপনার কি হয়? আমার ভাই হয়। আপনার আপন ভাই? আর যারা মেরেছে তারা? ওটা হচ্ছে স্বাস্থ্য ভাইরা। তারা কি এলাকাতে আছে? সবাই এলাকাতে আছে। থানাতে অভিযোগ দেওয়া হয়েছে? থানা থেকে অভিযোগ দেওয়া হয়েছে এর আগে। এরা বিএনপি রাজনীতি করে, তো আমরাও বিএনপি করি, এখন হয়ে গেছে। এখন ওই টাকা পয়সার জন্য আমার বাপের চাপ দেয়। আচ্ছা। বাপে দিতে পারে না বলে আমাদের বই টুই সব করে গেছে। আচ্ছা। আমাদের রাস্তাঘাট পথও দেয় না, এই জন্য টাকা দিতে পারে না বলে আমার আপন স্বাস্থ্য ভাই দিয়ে আমাদের মারাইছে।
তো তাদের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না, কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু মারিয়েছে। টাকা চাই সাদা। বিএনপি রাজনীতি দেখায় কোনো টাকা খাবে, বিএনপি জিতে গেছে, আমরা তো বিএনপি করছি, আমরা তো বিএনপিতে ভোট দিছি, আমরা দুই ভাই থেকে ঢাকায়, আমার বাপ থাকে একা বাড়িতে, এখন তার টাকা না দিলে তার জমি চাষ করতে দেবে না। সে মনিরুল সে বিএনপি করলেও সে বাড়ি তুলতে পারে না, সে বসে থেকে গ্রামের লোকজন দিয়ে মানুষ চাঁদা উঠে খায়। আচ্ছা, এখন আমার আব্বা টাকা না দিতে পারে, আমাদের মাঠে জমি এখন পড়ে একটা জমি চাষ করতে পারে না, 8-10 বিঘে ভুই মানে পড়ে গেছে কোনো এক করে। এই ঘটনাটা ঘটেছে কখন? ঘটে যায় সকাল 7টার দিকে, আজকে সকাল 7টায়। সকাল 7টায়। তো বাসায় কেউ ছিলেন না আপনারা? বাসায় ছিলাম আমরা সাইড সাহেবের কথা কইতেছিলাম, আর ওই স্বাস্থ্য ভাই মনিরুল ও ফোন দিয়ে আমার বাসিতে দিয়ে বড় ভাইরে কুপাইছে, কুপার পরে আমি বড় ভাই নিয়ে ঝিনাইদহে আসার পরে স্বাস্থ্য ভাইরে ওরা সবাই মিলে আশাকুল ঈশান জাম্পি চূড়া যায় স্বাস্থ্য ভাইয়ের বাড়িতে যাওয়ার কুপাইছে তার ছাইনুরি ধারালো অস্ত্র। দর্শক, যেমনটা দেখাচ্ছিলাম আপনাদের, যেমনটা বলছিল তাদের স্বজনেরা, খুবই মর্মান্তিক কিন্তু একটা ঘটনা এই মুহূর্তে ঘটেছে, যে ঝিনাইদহের নলডাঙ্গার যে বাসিন্দা জমি জাতির জের নিয়ে ওই বিএনপি করে মনিরুল ভাই হয়, আমরাও বিএনপি করি, এখন সে বিএনপি থেকে কোনো কিছু পাচ্ছে না, এই কারণে আমার বাপের কাছে টাকা দাবি করে বা আমার বড় ভাইয়ের কাছে টাকা দাবি করে, আমরা দিতে পারি না বলে আমাদের বাড়ির রাস্তাও দেয় না, প্লাস আমাদের ভুই চাষ করতে দেয় না, আমাদের বাড়ির জমি 8-10 বিঘে ভুই করে একটা জমি চাষ করতে পারি। গত পরশু দিন আমার আব্বার পাড়া ধরে তাই মারছে, মারলে আমার দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন তাদের স্বজনদের কাছে, তারা কিন্তু বলল যে সকালে 7টার দিকে তারা জমিজাতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে আসার চেষ্টা করে, সেখান থেকে কিন্তু বাকবিতণ্ডার সৃষ্টি হয়। আর এই বাকবিতণ্ডা হওয়ার কারণেই কিন্তু এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। দুইজনের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক, একজনের 2টা হাত কিন্তু খুবই মারাত্মকভাবে জখম হয়েছে, আর একজনের হাত, পা এবং মাথা খুবই বিপজ্জনক অবস্থায় আছে। এই মুহূর্তে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে তাদেরকে রেফার করা হয়েছে ঢাকা পৌরতে। তারা কিন্তু অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে। সরাসরি যে কোনো তথ্য জানতে এবং ঝিনাইদহের খবর জানতে চোখ রাখুন ঝিনাইদহের আঞ্চলিক জনপ্রিয় টেলিভিশন ঝিনাইদহ টিভির পর্দায়।